ডক্টর পঙ্কজ কুমার রায়, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের পশ্চিমবঙ্গের প্রান্ত প্রমুখ। আমরা লক্ষ্য করছি যে সারা ভারতবর্ষে প্রতি বছর ক্রেতারা $115 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হন অর্থমূল্যে, আর সময়ের নিরিখে তারা 15 মিলিয়ন আওয়ার্স তারা ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এটাও লক্ষ্য করছি যে জিএসটি রিফর্ম 22শে সেপ্টেম্বর 2025 থেকে কার্যকরী হয়। কোনো কোনো ওষুধ যার জিএসটির হার 12% থেকে 5% করা হয়েছে, সেই ওষুধগুলো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 12% জিএসটি ধার্য করে। অর্থাৎ একটা পণ্যের দাম যদি ধরে নেওয়া যায় 100 টাকা, তার জিএসটি 12 টাকা, অর্থাৎ 112 টাকা। তার ওপরে 10% ছাড় দিলে যেটা দাঁড়াবে, সেই অর্থটা আর আসলে ওই পণ্যটার দাম নির্ধারণ করা উচিত 100 টাকা, তার উপরে 5 টাকা, এবং তার উপরে এই 105 টাকার উপরে 10% ছাড় দিয়ে যে অঙ্কটা হবে, তাতে ক্রেতারা প্রায় 9 টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতি 100 টাকায়। তো আমরা এটাও লক্ষ্য করছি যে অনেক মূল্যবান ঔষধ যার দাম 5,237 টাকা, কেউ 4,200 টাকা নিচ্ছেন, কেউ 3,200 টাকা নিচ্ছেন, কেউ 2,400 টাকা নিচ্ছেন। আমাদের জানতে হবে যে প্রত্যেকটা পণ্যের হচ্ছে উৎপাদন মূল্য কত, তো কস্ট টু দ্য কনসার্ন কত। এটা যদি ঠিকমতো সরকার নীতি নির্ধারণ না করে, তাহলে শেষ পর্যন্ত যারা ক্রেতা বা উপভোক্তা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত এবং সরকারেরও একটা নির্দিষ্ট নীতি অবলম্বন করা উচিত। এবং আপনারা যখন ওষুধ কিনবেন, তখন তার উৎপাদনের দিন দেখবেন, মূল্য দেখবেন, যাকে আমরা এমআরপি বলছি, এবং সেভাবে উৎপাদিত পণ্যটা উৎপাদন কবে হয়েছে ওষুধটা, সেটা লক্ষ্য করে আপনারা যদি সতর্ক থাকেন, তাহলে প্রতিদিন আপনি যেভাবে ঠকছেন সেটা আপনি নিরসন করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে।